হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জাফলংয়ে আরেকটি ভিডিও। আর আজকের ভিডিওতে থাকছে জাফলংয়ে 0 পয়েন্ট থেকে কিভাবে মায়াবী ঝর্ণায় যাব আর তারপর লালাখাল। তো দুটো স্পট আজকের ব্লগে আছে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, তা নাহলে কিন্তু মিস করবা। তো বল্টু আর বল্টুর মা আর কৈতার রানী কী করছে সেটাই আজকে গল্পে থাকছে। প্রথমে দেখো, পাও দুলিয়ে দুলিয়ে হচ্ছে 0 পয়েন্ট থেকে মায়াবী ঝর্ণার দিকে যাচ্ছি। আমি আসলে এই পাও দুলানোটা নৌকায় বসে ছোটোবেলা থেকেই খুব পছন্দ করি। তো এবার আমরা নৌকা থেকে নামলাম, নেমে এখানে একটু জিরিয়ে নিলাম, কারণ একটু হেঁটে আর এত গরম এত রোদ ছিল, খুব খারাপ অবস্থা হয়ে গেলো। বল্টু দেখো চিল্লাচিল্লি করতেছে, বালুটা অনেক গরম, অনেক তাপ ছিল, মনে হচ্ছে ভাত দিলে, পানি দিয়ে ভাত বসালে ভাতের বলক উঠে যাবে। তো এইভাবে করেই হচ্ছে আমাদের দ্বিতীয় ঘাটে পৌঁছাতে হচ্ছে, যেহেতু পানিটা কম, এই কারণে হচ্ছে আমাদের দু ঘাটে এরকম ভাগ করে যেতে হয়েছে। আর এখন ব্লগটা আমি একটু দেরি করে দিচ্ছি। এখন যদি তোমরা যাও তাহলে তোমরা একবারই নৌকা উঠলেই হবে। তো এবার হচ্ছে নৌকায় বসে একটু দোল খাচ্ছি, একটু মজা করছি, করতে করতে আমরা মায়াবী ঝর্ণায় চলে আসলাম। আর মায়াবী ঝর্ণায় এসে হচ্ছে প্রথমে মায়াবী ঝর্ণার লুকটা দেখালাম। আর এত সুন্দর, মানে চার সাইড দিয়ে সবুজ আর সবুজ, আর মাঝখানে এই ঝর্ণাটা। ঝর্ণায় ভিজতে কে না পছন্দ করে, আর ঝর্ণায় ভেজার লোভটা সামলাতে পারলাম না, বসে বসে ঝর্ণাতে ভেজা শুরু করে দিলাম। তবে ছেলেকে ভিজালাম না, কারণ অসুস্থ হয়ে যেতে পারে। মা আর মেয়ে মিলে খুবই মজা করলাম। এবার ঝর্ণা থেকে অনেকক্ষণ ভেজাভেজি করে সিদ্ধান্ত নিলাম যে ঝর্ণা থেকে এবার আমাদের যেতে হবে। তো নেক্সটে কোথায় যাব সেটা কিন্তু সাথে না থাকলে বুঝতে পারবে না। আর মেয়েকে বসিয়ে কিছু ফটো সেশন করলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে একটু 0 পয়েন্টে গেলাম, আর 0 পয়েন্ট থেকে একটু ঘুরবো, তারপর 0 পয়েন্টের চারপাশটা দেখবো। আর এটাকে কেউ হচ্ছে প্রাকৃতিক কন্যাও বলে, আর কেউ 0 পয়েন্ট বলে। তো এটা 0 পয়েন্টে প্রাকৃতিক কন্যা বলেই সবাই চিনে। আর এখানে সবচাইতে আশপাশের হচ্ছে সবুজ যেই ঝোপগুলোর মতো পাহাড় উঁচু উঁচু, এগুলো দেখতে ভালো লাগে। আর এটা কিন্তু মেঘালয়ের সাইড। ইন্ডিয়া কিন্তু আমাদের হাতের মুঠো, চাইলেই আমরা কিন্তু যেতে পারবো, কিন্তু এই কাজটা আর করতে চাচ্ছি না। আমরা একটু বাইরে থেকে ঘোরাফেরা করে দেখছি, কারণ আমরা গেলেই কিন্তু আমাদের ধরে ফেলবে, গুলি করে ফেলবে। আমাদের হচ্ছে এখান থেকে আমাদের একটা সীমাবদ্ধ আছে, এটা পার হওয়া যায় না। আমাদের বলে এখান পর্যন্ত হচ্ছে আপনারা আসবেন, এরপর আর আসতে পারবেন না। তো আমি 0 পয়েন্টের আবার একটু লুক নিলাম, আর লুক নিয়ে দেখিয়ে দিচ্ছি আসলে এই লুকটা কার ভালো না লাগবে, সবাই পাগল হয়ে যাবে, একবার গেলে বারবার যেতে যাবে। আর আমার মতো যারা ভ্রমণ প্রিয় তাদের তো আর কথাই না। এটা হচ্ছে ভূতের গুহা। ভূতের গুহাটা ক্লোজ করে তোমাদের দেখিয়ে দিলাম। ভূতের গুহাটা কিন্তু দেখো, মনে হচ্ছে একটা ভূত মাথা বের করে রেখেছে, আর বাইরে থেকে কিছু একটা যাচ্ছে, তাকে থাবা মারছে হাত বের করে, এমন একটা অবস্থা। তো এখানে কিছুটা সময় কাটালাম, আর এখান থেকে কিছুটা শ্যুটও নিলাম। তো এবার হচ্ছে এখান থেকে আমরা লালাখালে যাব। লালাখালে যাওয়ার প্রোগ্রাম করছি, ফ্রেশ হয়ে তারপর হচ্ছে লালাখালে যাব। তার আগে একটু গোসল করে নিচ্ছি। আর আমার বল্টু তো অনেক খুশি, অনেক খুশি। আমার বল্টু তো এভাবে বসে বসে গোসল করতেছে অনেকক্ষণ যাবৎ, মানে ও হচ্ছে এই জায়গাটা খুব পছন্দ করে, ও প্রতিবারই এখানে এসে বসে। আমাদের এবার হলো দ্বিতীয়বার যাওয়া হলো এখানটায় 0 পয়েন্টে, তাই ও সবসময় এখানে এসে খেলাধুলা করে। তো এবার আমরা লালাখালের উদ্দেশ্যে রওনা হলাম, আর লালাখালে পৌঁছেও যাব খুব শীঘ্রই, একটু ওয়েট করতে হবে। আর ভিডিওটা কিন্তু ধৈর্য ধরে দেখতে হবে। সবার কাছে আমার একটা অনুরোধ, বল্টুর মার চ্যানেলের সাথে থাকবা, ভালোবাসবা। আমরা লালাখাল ঘাটে পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর আমার মেয়ে লালাখাল ঘাটে এসে হচ্ছে বলতে আম্মু অনেক রোদ, আর কিভাবে যাব, আর আমাদের লালাখালটাই কি শেষ, রোদ্রে তাকাতে পারছে না। তো এবার আমরা বলে ট্রলারে উঠে পড়লাম। এবার আমরা ট্রলার দিয়ে লালাখালটা ঘুরে দেখব। আসলে লালাখালের পানিটা কত রঙের রং ধরে, এটাই দেখার বিষয়। তো এখন আমরা সেই অপেক্ষাই করছি ট্রলারে উঠে, কতক্ষণে সেই দিনটা আসবে, মানে সেই সময়টা আসবে। আর বল্টু তো বসে পড়েছে ফ্যাশন করতে। বল্টু ফ্যাশন করতে কিন্তু একটুও ছাড়ে না, সুযোগ পেলেই আম্মু আমার ছবি তুলে দাও, ভিডিও করে দাও। আমার বাবাটা সবসময় এরকমটাই করে, আর সে খুব মজা করতেছে। বল্টু পানি নিয়ে অনেক মজা করছে, অনেক খেলাধুলা করছে। আর বলতেছিল আম্মু আমি একটু পানি ধরবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে ধরো, কারণ আমরা বড়রা সবাই ধরছি, ওরও তো ধরতে ইচ্ছে করে।
তোকে বাধা না দিয়ে বললাম ধরো। আজকের মতো এই ছিল আমার ব্লগটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।